বাদ দে, আমি একটা ভূতের গল্প বলি, শোন। আচ্ছা ঠিক বলেছিস, এরকম জঙ্গল বাড়ি এখানে ভূতের গল্পই জমবে। 4 বন্ধু ছিল। একটা বন্ধু খুব ভীত ছিল। হঠাৎ ওরা 3 বন্ধু প্ল্যান করলো যে ওর বন্ধুটাকে মানে কিভাবে ভয় দেখানো যায়। তারপর ওরা 3 জনে একজনের বন্ধুটাকে বললো, কি তুই এত ভীতু কে রে? তখন বললো, কে বলছে আমি ভীতু, আমি অনেক সাহসী। তখন ও বললো, আচ্ছা তুই কত সাহসী দেখা যাবে, তোর যখন এতই সাহস তাহলে তুই প্রমাণ করে দেখা। তখন বললো, আচ্ছা বল কি করা লাগবে আমার। তখন ওরা 3 বন্ধু বললো যে মরক আছে না, মরা মানুষ, ওখানে যাইয়া অনেকগুলো লাশ, ওর ভিতরে গেলে ওকে 2টা পায়ের নাম্বার আনতে হবে। ও বললো, আচ্ছা পারবো। এই থাম থাম, আমার না খুব ভয় লাগছে, আমি আর শুনবো না। যাবি আমার সাথে? এই শোন, আমরা না এইসব গল্প থাক, আমরা অন্য গল্প করি। আরে তুই কি ভয় পেয়ে গেলে নাকি? এই আসছিস কেন তোরা? আমি একদম ভয় পাই না। তুই তাহলে ভয় পাস নাই? আয় তাহলে একটা বাজি করি। বল কিসের বাজি? ওই পাশের জঙ্গলে একটা পুকুর আছে, কাহিনীটা জানিস তো? হ্যাঁ জানি। ঠিক আছে, আজ রাতে তুই আমাদের জন্য ওইখান থেকে 1 বালতি পানি নিয়ে আসবি, পারবি? দেখ আবার খালি হাতে ফিরে আসিস না যেন। আমি জানি ওই পুকুরে আত্মারা থাকে। আমি ভয় পাই না। ওই পুকুরে 3টা মেয়ে আত্মহত্যা করেছে, আর জানিস তো ওদের আত্মাগুলো ওই পুকুরের আশেপাশেই ঘোরাঘুরি করে। কি বলো? আরে তুই তো এখনই ভয় পাচ্ছিস, পারবি তো? হ্যাঁ আমি পারবো, আমি আজকে রাতেই যাবো। দেখা যাবে না? দেখা যাবে। ওই পুকুরে 3টা মেয়ে আত্মহত্যা করেছিল, আর জানিস তো ওদের আত্মাগুলো ওই পুকুরের আশেপাশেই ঘোরাঘুরি করে।
এই কি হয়েছে ওর? দেখি অজ্ঞান হয়ে গেছে নাকি? না মারা গেল নাকি পুকুরে আবার নেই, কিন্তু বালতি মালতি ফেলে দৌড় দিল। আমি তো পানি থেকে উঠেই ওর হাতটা ধরলাম, তারপর মজা করে ওর গায়ের উপর লাগতে। ভাই আমরা ওকে ওইখানে পাঠিয়ে সত্যি ভুল করেছি। এখন যদি ও হয়ে যায় আমরা সবাই ঠিক বলেছি। রাব্বি, এই রাব্বি, ওর রাব্বি 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 ওর রাব্বি ওর রাব্বি ওর রাব্বি, রাব্বি এই রাব্বি, ওর রাব্বি রাব্বি ওঠ রাব্বি ওর রাব্বি ওঠ। ওর কিছু হবে না, দেখবি তো? রাব্বি, এই রাব্বি, কথা বলছিস না কেন? কথা বল। আরে ভাই কথা বল। তোর জন্য একটা কাজ আছে, একটা কাজ। আরে তুই কে রে যে আমাকে কাজ দিবি? কাজ জানার আগে ভয়, ভয়ও আমাকে ভয় পায়। তাহলে বাজি। ওকে বাজি। তাহলে শোন, একটা বাড়ি আছে। সেই বাড়িতে আমার এক কাজে কয়েক মাস আগে সে মারা গেছে। পারলে সেই বাড়িতে চিরাগ কাটিয়ে দেবে। বাস এতটুকুই? বল সেই বাড়িটা কোথায়? রাব্বি আমান কই? রাব্বি তোকেই বলছি, আমান কই? চোখগুলো কালো করে আমাকে ভয় দেখাচ্ছিস? আমান কই বল। আজ সারাদিন তাকে খুঁজে কোথায় পাই নাই। প্রথমে বাজি ধর, তারপর বলবো। বাজি? আচ্ছা বললাম বাজি, বল। এই বাড়িতে একটি রাত কাটিয়ে দেখা। কি আছে এই বাড়িতে? একটি রাত কাটিয়ে তো দেখা। কাটালাম একটি রাত। যদি আমি একটি রাত কাটাতে পারি এই বাড়িতে, আগামী 6 মাস তোকে আমি যা বলবো তাই করতে হবে। রাজি? ঠিক আছে, এখন বল আমার কই? ভেতরে যা। আমাকে তুই ওখানেই পাবি। কি বলছিস? আমার সারাদিন এই বাড়ির ভিতরেই ছিল। এটা কিসের শব্দ হলো? ভেতরে যা।
কে তুমি? চিনতে পারছিস না? আমি রিয়ানা। রেনা, তুমি তো মারা গিয়েছিলে। হ্যাঁ, আমি মরে গেছিলাম, আবার ফিরে এসেছি। ফিরিয়ে দেবে। আমার কোনো দোষ ছিল না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। বলছিস ভুলে গেছিস সব? মনে করে দিতে হবে। দিচ্ছি মনে করে। এক গ্লাস পানি হবে? জি, আমি আনছি, আপনার ভিতরে আসুন। বাড়িতে কে নেই? কাউকে দেখছি না যে? না, আছে, বাট আমি আম্মু ডক্টরের কাছে। তুমি অনেক হট। এসব কি বলছেন আপনি? কি করছেন? চা কাটনি, এসব কি হচ্ছে? ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন। আমি কিছু করিনি, আমাকে মাফ করে দাও, আমি কিছু করিনি, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি কিছু করিনি, আমাকে মাফ